ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা বরকে পরোটা তরকারি করে দিলাম, খেয়ে চলে গেছে। আমরাও সবাই খেয়ে নিয়েছি। আমি রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি। ঠিক আছে, যে কি রান্না করব আমার তো প্রতিদিনের এক চিন্তা। কি যে চিন্তা বাবা, এসব চিন্তা আগে ছিল, এখন সব চিন্তা হচ্ছে। আজ সকালবেলা ছেলে পড়তে গেছিলো 6:30টার সময়, স্যার কাছে পরীক্ষা নিচ্ছে কেমিস্ট্রি। ওখানে গিয়ে মানে বসেছে, পরীক্ষা দিতে বসেছে, বসার পর থেকে বলে গায়ের মধ্যে চুলকাচ্ছে, সারা গায়ে বলে চুলকে চুলকে বলে লাল হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, এদিকে চুলকাচ্ছে। ফের পিছনে টিছনে কোমরে এখানে সব চুলকাচ্ছে, হাতে। তারপর বাড়িতে আসার আগে, তারপরে যখন ছুটি হয়েছে, যখন দেখছে পাশ থেকে শুয়োপোকাগুলো হেঁটে হেঁটে বেরোচ্ছে, ছোটো ছোটো এরকম শুয়োপোকাগুলি, আর গায়ের মধ্যে পশমগুলো বলে অনেক বড় বড়। ওই থেকে তাড়াতাড়ি করে ওগুলোকে ফেলে দিলে কী হবে, আমার ছেলের গায়ে পুরো আলগুলো লেগে গিয়ে বাড়িতে এসছে, গা খালি হয়েছে। এমনিতে তো ওর কোনো ধুলা ময়লা ঝুল লাগলে তো অ্যালার্জি উঠে যায়, আর দেখে এরকম আমবাতের মতন চাক 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 হয়ে পিছনে হাতের মধ্যে পুরো ফুলে ফুলে গেছে, পুরো এরকম বড় বড় হয়ে ফুলে গেছে। কি করব, এসে তো চুলকাচ্ছে। তারপরে আমি অ্যালোভেরা জেল দিলাম, কিছুই হচ্ছে না। তারপরে সর্ষের তেল আর নুন মিশিয়ে তারপরে গায়ে লাগিয়ে দিয়েছি। এখন বলছে মা একটু চুলকানিটা কমেছে। আমি ওই প্যান্ট জামা যা ছিল পরতে গেছিলো সব নিয়ে গামলায় রেখেছি, সব ওগুলো সার্ফে দিয়ে কাচবো। ওর মধ্যে আল রয়েছে, আমি যখন প্যান্টটা নিয়ে রাখছি আমার হাতের মধ্যে আল লেগে গেছে, কিন্তু শুয়োপোকা নেই, কিন্তু আল লেগে গেছে। কি অবস্থা বলো তো, সেই নিয়ে সব গামলার মধ্যে রেখেছি। ওগুলোকে ভালো করে ধুতে হবে, ওগুলো পরলে আবার হবে। আমার প্যান্টের মধ্যে সব আল আছে, কি অবস্থা। তারপরে দিলাম ও নুন তেল, এখন একটুখানি শান্ত। এসে তো চুলকেই যাচ্ছে, ওই সামান্য একটু আল গায়ে লেগেছে, তাতেই অবস্থা বড় বড় রোয়া রোয়া হয়ে গেছে, লাল হয়ে। ঠিক আছে, এখন ইয়ে করবো, আজকে মুগ ডাল করবো, পটল পোস্ত করব, আর যদি একটু পাঁপড় টাপড় ভাজা হয় করবো, যে মঙ্গলবার আজ তো অন্য কিছু খাওয়া যাবে না। বাবা পটল পোস্ত খাবি তো? বাবা পটল পোস্ত খাবি তো? আর এখন চুলকাচ্ছে? চুলকানোটা কমেছে একটু? হাত টাত ফুলে একাকার হয়ে গেছে, কি অবস্থা। ঠিক আছে, পটল পোস্ত ডাল আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস আজকে এই খাওয়া। সকালবেলা তরকারি করেছিলাম, রুটির তরকারি অনেকটা রয়েছে, রাত্রেবেলা ছেলেকে লুচি দিয়ে করে দেবো, খেয়ে নেবে, লুচি করে দেবো। ঠিক আছে, এবার যাই গিয়ে আলু টালুগুলো কাটি, পটল কাটতেও তো অনেক সময় লাগে, ওগুলো কাটতে থাকি। কত পটল দেখো, সেদিন কেন একদিন রেখেছি, তাতে পটলগুলো একটু হলদে হলদে হয়ে যাচ্ছে। কি রাখবো বলো, ফ্রিজও কিছু হয় না। কাটছি, ওদেরকে ডাল বসিয়েছি, ডালে পুরো জল পড়ে গ্যাস পুরো ইয়ে হয়ে গেছে। এই দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা ভর দিয়েছি, আর এখানে এই যে পটল পোস্ত করছি, হ্যাঁ এই যে উঠছে টকবক টকবক করে করছি। আর আমার বর তো বলেই গেছে একটু সঙ্গে আলু দেবে, আমার বর তো আলু ছাড়া চলবে না, এই জন্য একটু আলু দিয়েছি, বেশিরভাগটাই পটল, অল্প একটু আলু দিয়েছি, দিয়ে এইটা করে নিচ্ছি। এটা করে নিলে হয়ে যাবে, আর স্নান টান করে পুজো টুজো দিয়ে পাঁপড় ভাজবো, ব্যাস। এটা হোক, ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটাকে ছোটো করে দিই। এদিকে আমি অর্ধেক বাসন টাসন, অর্ধেক বলতে কি সবই ধুয়ে নিয়েছি, এখন খালি এই কড়াইটা বেরোবে,
আর গ্যাসের এই দোকানে ঝিক টিক সব যা ছিল, যেগুলো কাজ হয়ে গেছে সব আমি এমন করে ধুয়ে ধুয়ে রেখে দিই। জল আছে সামনে, আমার আর কোনো অসুবিধা হয় না। এই দেখো সব হয়ে গেছে ধোয়া, এগুলো কিচ্ছু নেই, শুধু এটা আছে, এটা খালি হয়ে গেলে এটা নামিয়ে ধুয়ে দেবো। তখন একটু রোদ ছিল, আবার মানে বৃষ্টি আসছে, উপরে জামা কাপড় রয়েছে, ছেলে জামা কাপড়গুলো এখন সময়ের জন্য করতে পারিনি, জল পরে ভেসে যাচ্ছে। দেখি সাইডে হাঁড়ি আছে, পায়ে লাগবে। বাবা চানটা করে নে, হোক এটা। জিদু দাদা কি প্লেন স্টাডি করেছে? ওরকমই পড়তে হবে, ওই শুধু না হংসরাজ কলেজ থেকে পাস আউট হয়েছে না, এমএসসিটা হংসরাজ কলেজ থেকে করেছে, দিল্লি ইউনিভার্সিটি। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে উঠেছি, ঠাকুরের সন্ধ্যা বাতি দিলাম। আজকে দুপুরের পর আর আসিনি। ছেলের এমন ওই যে শুয়োপোকা লেগেছিলো, সারাটা শরীরের মধ্যে পিছনে পুরো এরকম বড় বড় হয়ে গেছে, তো ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, বলে মা আমার খুব ওখানে চুলকাতে চুলকাতে ওখানে কীরকম হয়ে গেছে, মানে ছাল ছাল উঠে গেছে। তারপরে তো ওখানে সব দিলাম, কিছুই হচ্ছে না। তারপরে নুন ঘষে দিলাম, কিছুই হচ্ছে না। কি করব, সুদল দিলাম, কিছুই হচ্ছে না। আস্তে 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 তারপরে ওই করে দিলাম, ওই তেল, নুন আর তেল, ওটাকে ভালো করে ঘষে দিয়েছি। তারপরে দুপুর পরে খেতেও পারিনি ঠিক মতন, এই কটা খেয়েছে। এমন শুয়োপোকা লেগেছে হাতে, এই হাতে, মানে যেখানে যেখানে লেগেছে। কি অবস্থা আজকে ছেলেকে নিয়ে, আর ওই জন্য আসিনি। এই হয়েছে, এখন একটু ঠিক আছে। আবার গেছিলো ছেলে ইয়েতে, ওই যে কোথায় ম্যামের ওখানে খাতা দিয়েছে, পরীক্ষার খাতা, সেই খাতা আনতে গেছিলো। আবার ওখানে ওই খাতা মাতা নিয়ে এসে এখন আবার পড়তে বসেছে। আমার বড় চলে এসছে। এমনি সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে কমপ্লিট। ছেলের জন্য রাত্রেবেলা ভেবেছিলাম কিছু করব, কিন্তু আমার বর বললো ওই ছেলে খেতে চেয়েছিলো একটুখানি কচুরি, এখানে নিরামিষ পাওয়া যায় খুব সুন্দর, বলছে খাবে। আমি তাহলে নিয়ে আসো, ওই গেছে আনতে, ওই খেয়ে নেবে, আমরা তো ভাত খাবো। আর কী বেশ বলছিলাম, এই ছেলের পরীক্ষা সামনে এসছে না, এবার ছেলের কিছু না কিছু একটা হবে, কিছু না কিছু একটা হবে। এই পরীক্ষা সামনে আসতে মানে কিছু না কিছু একটা হবে। কীরকম লাগে বলো তো, মানে যাচ্ছে তো এই অবস্থা আজকে হয়েছে। ওই জন্য আর রান্নাবান্না করে স্নান টান করে আর আসিনি। ও ছেলেটা খেতেই পাচ্ছে না, বসতে পারছে না, এমন চুলকাচ্ছে। কী যে শুয়োপোকা লেগেছে কে জানে, কি বিষ, বাবারে বাবা। জামা কাপড় সব ওভাবে রেখে দিয়েছি আমি, আজকে আর হয়নি সময়ের জন্য। ছেলেটার এই অবস্থা, কালকে সব ওগুলো ধুয়ে দেবো। এই হচ্ছে, আর তো মোটামুটি কোনো কাজ নেই এখন, সব এখন পুরো কাজ, এখন একটু রেস্ট। আর এখন সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা ছেলের জন্য কিছু করতে হবে না। আমার বর বলছে নিয়ে আসবে, ভালো হয়েছে, নিয়ে আসো গিয়ে। সারাক্ষণ আমার সকাল থেকে রাত অবধি শুধু শোয়ার, মানে যেইটুকুনি সময় শুই ব্যাস, আমার সারাক্ষণ আমার এই রান্নার জায়গায়, সারাটাক্ষণ আমার এই রান্নার জায়গা থাকতে হয়। কী করব, ঠিক আছে। এই সোমবার থেকে ছেলের পরীক্ষা, আবার একটা যুদ্ধ 22 তারিখ অবধি চলবে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো ছেলে আজ রাত্রেবেলা খাবে, দেখো এই যে অনেকদিন ধরে বলছিল কচুরি কচুরি খাবে। এই যে সরা, এই দেখো কচুরি আছে, এখানে চাটনি আছে, আর এখানে পান্তুয়া নিয়ে এসছে। এই যে আজকে বলছে বাবা আজকে একটুখানি এই খাওয়াও, কচুরি খাওয়াও, কতদিন ধরে খাই না। আমাদের এখানে একটা মানে নিরামিষের দোকান, মারোয়ারি না গো, ওরা মারোয়ারি, ওরা খুব সুন্দর বানায়, এর জন্য ওই কচুরি নিয়ে আসলো, খুব ভালো খায় কচুরি, ওই চাটনি আর লেডিগুনি না পান্তুয়া জানি না, এই নিয়ে এসছে। এই যে খাই না ছেলে, এখন খাই না, আগে খুব খেতো, এখন বন্ধ করে দিয়েছে। আজকে হঠাৎ একটু বললো, নিয়ে আসলো, যে ছেলেকে খেতে দিয়ে দিলাম। এখন কটা বাজে জানো, পুরো 10টা বাজে। ছেলে পড়ছিল তখন। বাবা বইটাকে বন্ধ কর, বইটাকে কম করে রাখবি না, না বই বন্ধ করে পড়তে হয়, এই পড়তে হয় বলছি, খেতে হয়, বই উতলা রাখতে নেই। ওই যে বসে পড়েছে।
দেখে নে। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ছেলে ওখানে পড়ছে, আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি এখানে চলে আসলাম ডাইনিংয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। ছেলে পড়ছে, পড়ুক। ও পাশ থেকে ওর বাবা শুয়ে পড়বে, আমিও এর পাশ থেকে শুয়ে, ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমিও ঘুমাই না, ঠিক আছে? যে ছেলেটাকে নিয়ে বহুত চিন্তায় পড়ে গেছিলাম, যে অবস্থা হয়েছে। এখন পড়ছে, আর বেশি সময় নেই এখন, আর ওখানে ডিস্টার্ব করিও না অত, ওর মতন ও পড়ছে, পড়ুক, ঠিক আছে? তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, এইভাবে পড়তে পারবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।